সুধীমণ্ডলী, প্রথমেই উত্তর আকাশে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দেখতে পাচ্ছেন দলনেতা এয়ার কমোডোর মেহেদী হাসানের নেতৃত্বে বাম আকাশে বর্ণিল ধোঁয়া ছেড়ে উড়ে আসছে 5টি F-7 যুদ্ধ বিমানের একটি অ্যারোহেড ফরমেশন। তার সাথে আছেন উইং কমান্ডার মেহেদী। অন্যান্য 4টি বিমানে রয়েছেন উইং কমান্ডার খালেদ, স্কোয়াড লিডার মহসিন, উইং কমান্ডার আশফাক, স্কোয়াড লিডার জামান, স্কোয়াড লিডার আশফাক এবং সবশেষে উইং কমান্ডার তাইসির। সুধীমণ্ডলী, এরপর এগিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনীর 3টি C-130 সিরিজ পরিবহন বিমানের ভিক আকৃতির আরেকটি ফরমেশন। এই বিমানগুলো সাধারণত যুদ্ধকালীন সময়ে ভূমিতে ছত্রিশ সেনা অবতরণ, আকাশ থেকে ভূমিতে বোমা বর্ষণ এবং শান্তিকালীন সময়ে যাত্রী ও মালামাল পরিবহনে ব্যবহৃত হয়ে থাকে। এই সেকশনের লিডার হিসেবে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন মাহবুব, সাথে আছেন গ্রুপ ক্যাপ্টেন আরমান, স্কোয়াড লিডার রাফা ও স্কোয়াড লিডার মুহতাদি। অন্য দুটি বিমানে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন ফয়সাল, স্কোয়াড লিডার তারিক ও ফ্লাইট লেফটেন্যান্ট সঞ্জিদা এবং গ্রুপ ক্যাপ্টেন মামুন, উইং কমান্ডার মাহফুজ ও স্কোয়াড লিডার সঞ্জানা। দর্শক মণ্ডলী, এরপর দেখতে পাচ্ছেন একটি L410 প্রশিক্ষণ বিমান এবং 4টি গ্রপ G120TP প্রশিক্ষণ বিমানের সমন্বয়ে গঠিত আরেকটি অ্যারোহেড ফরমেশন। এই ফরমেশনটি গ্রপ G120TP বিমান থেকে নেতৃত্ব দিচ্ছেন আজকের ফ্লাইপাসের ডেপুটি লিডার গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ, সাথে আছেন স্কোয়াড লিডার রুবায়েত। সম্মুখের L410 বিমানে রয়েছেন উইং কমান্ডার মোসাদ্দেক ও স্কোয়াড লিডার ওয়াসেক। পাশে 4টি গ্রপ G120TP বিমানে রয়েছেন যথাক্রমে স্কোয়াড্রন লিডার মইনুল ও স্কোয়াড লিডার সিবাত, উইং কমান্ডার আল মামুন ও স্কোয়াড লিডার কায়েস এবং সবশেষে স্কোয়াড লিডার বেনাউল ও স্কোয়াড লিডার ধ্রুব। সুধীমণ্ডলী, এরপর আপনারা দেখতে পাচ্ছেন একটি অগাস্টা 139, একটি অগাস্টা 119 সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার এবং দুটি বেল 212 হেলিকপ্টার সমন্বয়ে গঠিত ডায়মন্ড আকৃতির ফরমেশন, যার নেতৃত্বে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন শাহ, সাথে আছেন স্কোয়াড লিডার মুস্তাফিজ। পাশে দুটি হেলিকপ্টার রয়েছেন উইং কমান্ডার শফিক ও ফ্লাইট লেফটেন্যান্ট ইশতিয়াক এবং উইং কমান্ডার আরমান ও স্কোয়াড লিডার মুক্তাসির। পেছনে হেলিকপ্টারে রয়েছেন উইং কমান্ডার মুমিন ও স্কোয়াড লিডার কৌশিক। সুধীমণ্ডলী, পরের সেকশনে রয়েছে পতাকা বহনকারী 4টি Mi-17 সিরিজ হেলিকপ্টারের সমন্বয়ে একটি লাইন স্ট্যান্ড ফরমেশন, যার নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার রায়হান ও সাথে আছেন ফ্লাইট লেফটেন্যান্ট রেদওয়ান। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম Mi-17 হেলিকপ্টারটি বহন করছে বাংলাদেশের জাতীয় পতাকা। সুধীমণ্ডলী, জাতীয় পতাকা বহনকারী হেলিকপ্টারটি প্যারেড গ্রাউন্ড অতিক্রমকালে সকলকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতে এবং ক্যাপ পরিহিত ব্যক্তিবর্গদের স্যালিউট করতে বিনীতভাবে অনুরোধ করছি। সুধীমণ্ডলী, এরপর রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর পতাকা বহনকারী হেলিকপ্টার, যা পরিচালনা করছেন উইং কমান্ডার ইউসুফ ও ফ্লাইট লেফটেন্যান্ট হামিম। এবার এগিয়ে আসছে বাংলাদেশ নৌবাহিনীর পতাকা বহনকারী হেলিকপ্টার, যা উড্ডয়ন করছেন উইং কমান্ডার তানিম ও স্কোয়াড লিডার জাওয়ারা। দর্শক মণ্ডলী, সবশেষে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর পতাকা বহনকারী Mi-17 হেলিকপ্টার, যা উড্ডয়ন করছেন উইং কমান্ডার ওয়াহিদ ও স্কোয়াড লিডার আহমেদ। সুধীমণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনীর মনোজ্ঞ অ্যারোবেটিক ডিসপ্লে উপভোগ করার জন্য। প্রথমেই থাকছে KW বিমানের ফরমেশন অ্যারোবেটিক ডিসপ্লে। এই ডিসপ্লের নেতৃত্বে আছেন উইং কমান্ডার মঈন মোহাম্মদ নাফিস, PSC। উইং কমান্ডার মঈন 2004 সালে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি হতে GDP শাখায় কমিশন লাভ করেন। তিনি দেশ ও বিদেশ হতে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কৃতিত্বের সাথে সম্পন্ন করেছেন। তিনি একজন দক্ষ বৈমানিক এবং উড্ডয়ন প্রশিক্ষক। উইং কমান্ডার মঈন মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট। তিনি একজন ক্যাটাগরি A উড্ডয়ন প্রশিক্ষক এবং বর্তমানে তিনি অধিনায়ক 15 নম্বর বহরের দায়িত্ব পালন করছেন। KW বিমানটি ব্যবহৃত হয় নবীন যুদ্ধ বৈমানিকদের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়ার জন্য। সুদীর্ঘ সময় আকাশী উড্ডয়নের সক্ষমতা এই বিমানটিকে দিয়েছে প্রশিক্ষণ বিমান হিসেবে এক অনন্য স্থান। প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি এই বিমানটি সারফেস অ্যাটাক, ক্লোজ এয়ার সাপোর্ট এবং সীমিত পরিসরে মেরিটাইম এবং এয়ার ডিফেন্স রোলে ব্যবহার করা যায়। বাংলাদেশ বিমান বাহিনীর বৈমানিকদের যে কোনো প্রজন্মে বিমান চালানোর দক্ষতা অর্জনের জন্য KW বিমানের ভূমিকা অপরিসীম। সুধীমণ্ডলী, এবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্যারেড গ্রাউন্ডের উত্তর আকাশে বর্ণিল ধোঁয়া ছেড়ে এগিয়ে আসছে 5টি KW বিমান। প্যারেড গ্রাউন্ড অতিক্রমকালে আপনাদের সামনে চমৎকার দক্ষতার সাথে প্রদর্শন করে যাবে হরাইজন্টাল ফিগার অফ 8। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন উইং কমান্ডার মঈনের নেতৃত্বে বর্ণিল ধোঁয়া ছেড়ে 5টি KW বিমানের সমন্বয়ে গঠিত একটি 5 শিপার অ্যারোহেড ফরমেশন প্রদর্শন করছে হরাইজন্টাল ফিগার অফ 8। তার সাথে আছেন স্কোয়াড্রন লিডার তারেক,
অন্যান্য 4টি বিমানে আছেন স্কোয়াড্রন লিডার রাব্বি ও স্কোয়াড্রন লিডার সাদিক, স্কোয়াড্রন লিডার জায়েদ ও স্কোয়াড্রন লিডার শাহরিয়ার, উইং কমান্ডার পারভেজ ও স্কোয়াড্রন লিডার রাকিব এবং সবশেষে উইং কমান্ডার এলাহি ও স্কোয়াড্রন লিডার শামস। KW বিমানটিতে আরও আছে অত্যাধুনিক জিপিএস সিস্টেম, হেড আপ ডিসপ্লে এবং মাল্টিফাংশনাল ডিসপ্লে। অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর 15 নম্বর স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত। 1000 কেজিরও বেশি যুদ্ধাস্ত্র বহনে সক্ষম এই বিমানটি 2টি PL-5 ইকো মিসাইল বহন করতে সক্ষম। এছাড়া KW বিমানটি 24টি রকেট এবং 120 রাউন্ড গুলি বহনে সক্ষম। স্বল্প ওজন, ছোট আকৃতির সাথে শক্তিশালী ইঞ্জিনের সমন্বয়ে অতি অল্প ব্যাসার্ধের মধ্যে বিমানটি দিক পরিবর্তন করতে পারে। বিমানটি সর্বোচ্চ 500 কিলোমিটার দূরের শত্রুর ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে শত্রুর ঘাঁটিতে আঘাত আনার জন্য লো লেভেল ফ্লাইং অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বিমান বাহিনীর সকল বৈমানিকদের কঠোর পরিশ্রমের মাধ্যমে এই লো লেভেল ফ্লাইং এবং লো লেভেল অ্যারোবেটিক্সে পারদর্শী করে তোলা হয়। লো লেভেল অ্যারোবেটিক্সের জন্য একজন পাইলটের শারীরিক এবং মানসিক যোগ্যতার পাশাপাশি দরকার সকল ইন্দ্রিয়ের অনেক উঁচু স্তরের সমন্বয়। দর্শক মণ্ডলী, এবার আপনারা দেখতে পাবেন লো লেভেল ফ্লাইংয়ের মাধ্যমে ক্ষিপ্র গতিতে ধেয়ে আসা 5টি KW বিমানের ভিক্সেন ব্রেক ম্যানুভার। ভিক্সেন ব্রেক একটি অত্যন্ত জনপ্রিয় ও নান্দনিক ফরমেশন ম্যানুভার। বিশ্বের বিভিন্ন দেশের অ্যারোবেটিক ডিসপ্লে দল এই ম্যানুভারকে বেছে নেয় ফরমেশন ব্রেকার হিসেবে। বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে KW জেট ট্রেনার সংযোজন দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। প্রযুক্তিগত দিক থেকে সমৃদ্ধ এই বিমানটি নতুন প্রজন্মের বৈমানিকদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানে সহায়ক ভূমিকা রাখছে। সুধী মণ্ডলী, আপনাদের অনুরোধ করছি দৃষ্টি রাখতে ডায়াসের মাঝ বরাবর বিস্তৃত এই আকাশের ক্যানভাসে বর্ণিল ধোঁয়া ছেড়ে এগিয়ে আসছে 5টি বিমানের ফরমেশন। প্যারেড গ্রাউন্ড অতিক্রমকালে আপনাদের সামনে একে একে চমৎকার দক্ষতার সাথে প্রদর্শন করে যাবে ভিক্সেন ব্রেক ম্যানুভার। সুধী মণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যেই জাতীয় প্যারেড স্কোয়ারে উপস্থিত হবে আধুনিক বিশ্বের অন্যতম পরীক্ষিত এবং যুদ্ধক্ষেত্রে বহুমুখী ভূমিকায় নিয়োজিত 4th জেনারেশন ফাইটার MiG-29 যুদ্ধ বিমান। পশ্চিমা বিশ্বসহ সারা পৃথিবীতে ঈর্ষণীয় এই MiG-29 যুদ্ধ বিমান ডগ ফাইটে বিশ্বের যে কোনো যুদ্ধ বিমানকে পরাস্ত করতে সক্ষম। আজকে MiG-29 বিমানটি পাইলট হিসেবে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ রুহুল আমিন কাদরি এবং সাথে আছেন উইং কমান্ডার মোহাম্মদ মাসুদ রহমান। গ্রুপ ক্যাপ্টেন কাদরি 2001 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে GDP ব্রাঞ্চে কমিশন লাভ করেন। বর্তমানে তিনি বিমান সদরের পরিকল্পনা পরিদপ্তরে সিনিয়র স্টাফ অফিসার হিসেবে কর্মরত আছেন। সুধী মণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি উত্তর আকাশে মহামান্য রাষ্ট্রপতিকে ফ্লাইং স্যালুট প্রদর্শনের জন্য এগিয়ে আসছে MiG-29 যুদ্ধ বিমান। প্রথাগতভাবে একে নাইফ ম্যানোভারও বলা হয়। সুধী মণ্ডলী, এবারে দেখবেন ফ্লাইং স্যালুট টু দ্য চিফ গেস্ট। মহামান্য রাষ্ট্রপতিকে এইমাত্র MiG-29 যুদ্ধ বিমানটি ফ্লাইং স্যালুট করলো। শক্তিশালী ইঞ্জিন ও সর্বোৎকৃষ্ট অ্যারোডাইনামিক ডিজাইনের এই বিমানটি অত্যন্ত স্বল্প গতিতে দ্রুততার সাথে দিক ও উচ্চতা পরিবর্তন করে শত্রুর বিরুদ্ধে নিজেকে আক্রমণাত্মক অবস্থানে নিয়ে যেতে পারে। MiG-29 বিমানটির এই কৌশল প্রদর্শনের জন্য এখন দিক পরিবর্তন করে প্যারেড গ্রাউন্ডের দক্ষিণ দিকে অবস্থান নিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন ডান আকাশ থেকে স্বল্প গতিতে এগিয়ে আসা MiG-29 বিমানের স্লো স্পিড হ্যান্ডলিং ম্যানুভার। স্বল্প গতিতে আকাশে ভেসে থাকার সক্ষমতা এই বিমানটিকে দিয়েছে যুদ্ধক্ষেত্রে এক অনন্য সুবিধা এবং কার্যকরী যুদ্ধ কৌশল প্রদর্শনের সুযোগ। সুধী মণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ডান দিকে প্যারেড গ্রাউন্ডের দক্ষিণ আকাশে MiG-29টি প্রদর্শন করবে স্লো স্পিড হ্যান্ডলিং ম্যানুভার। সুধী
সুধীমণ্ডলী, এই বিমানটি সম্মুখে থাকা শত্রুর জন্য সত্যি বিভীষিকাময়। এর অন্যতম প্রমাণ হলো এর সর্বোচ্চ টার্ন পারফরমেন্স। শত্রুকে অব্যর্থভাবে ধাওয়া করার জন্য স্বল্প পরিধিতে উচ্চ টার্ন রেটে এই বিমান দিক পরিবর্তন করতে সক্ষম, যা এখন এটির আফটার বার্নার টার্নের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। শক্তিশালী দুটি RD-33 ইঞ্জিনের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে এবং বিমানের গতি নিয়ন্ত্রণ করে সর্বোচ্চ টার্ন পারফরমেন্স প্রদর্শন করছে MiG-29 বিমানের চৌকস পাইলট। সুধীমণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আফটার বার্নার টার্ন প্রদর্শনের পর MiG-29 বিমানটি অবস্থান নিচ্ছে প্যারেড গ্রাউন্ডের দক্ষিণ প্রান্তে ইনভার্টেড ফ্লাইং প্রদর্শনের জন্য। ইনভার্টেড ফ্লাইট পরিচালনা করতে প্রয়োজন হয় পাইলটের সকল ইন্দ্রিয়র অনেক উঁচু স্তরের সমন্বয়। সুধীমণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি প্যারেড গ্রাউন্ডের দক্ষিণ প্রান্তে। আপনারা দেখতে পাচ্ছেন MiG-29 বিমানটি স্বল্প উচ্চতায় এগিয়ে আসছে ইনভার্টেড ফ্লাইট প্রদর্শন করতে। সুধীমণ্ডলী, inverted flight by the MiG-29. সুধীমণ্ডলী, ইনভার্টেড ফ্লাইট প্রদর্শনের পর MiG-29 বিমানটি এখন অবস্থান নেবে প্যারেড গ্রাউন্ডের উত্তর পশ্চিম প্রান্তে আজকের চূড়ান্ত প্রদর্শনীর জন্য। স্বাধীনতার এই মাসে বিমান বাহিনীর শক্তির প্রতীক MiG-29 এখন উত্তর পশ্চিম প্রান্ত থেকে আমাদের প্রিয় স্বাধীনতার উল্লাস প্রকাশে ঢাকার আকাশ বিদীর্ণ করে ছুটে আসবে ভিক্টরি রোল প্রদর্শন করতে। সম্মানিত সুধী, আপনাদের অনুরোধ করছি দৃষ্টি রাখতে ডায়াসের মাঝ বরাবর বিস্তৃত আকাশের এই ক্যানভাসে। বিমানটি প্রদর্শন করবে আজকের অ্যারোবেটিক্স শো এর চূড়ান্ত ম্যানুভার, দি ভিক্টরি রোল। সুধীমণ্ডলী, দি ভিক্টরি রোল বাই দি